তো আমরা শুরুতেই দেখি যে সানডে ক্লাস টিউসডে ক্লাসে কি হবে। এক্সাম অন চেঞ্জিং সেন্টেন্সেস, অল টাইপস, ক্যাপিটাল লেটার দিয়ে লিখলাম অ্যাটেনশন ড্র করার জন্য। ইজ দিস ওকে? শুরুতে আমি এটা লিখে নিলাম, এবার ক্লাসে যাচ্ছি। আমি সবাই একটু হোমওয়ার্ক দেখাও। I know the place of birth. I know his the place of his birth. এটাকে আমরা পাচ্ছি সিম্পলে। তো এটাকে আমরা কমপ্লেক্স করতে চাইলে আই নো হোয়ার হি ওয়াজ বর্ন। কম্পাউন্ড করলে হি ওয়াজ বর্ন ইন আ প্লেস এন্ড আই নো ইট। হোমওয়ার্ক না করলে আসার দরকার নেই। আই নো হোয়ার কাজী নজরুল ইসলাম ডায়েড, এটা আছে কমপ্লেক্সে। যদি এটাকে সিম্পল করতে চাই তাহলে হোয়ার এর পরিবর্তে দা প্লেস অফ।
আই নো হোয়ার কাজী নজরুল ইসলাম, ঠিক আছে, মনে থাকবে, কালকে ওর খাবার কিনবো মনে থাকবে। আই নো হোয়ার কাজী নজরুল ইসলাম ডাইড, এটাকে যদি আমরা সিম্পল করি তাহলে আই নো দা প্লেস অফ ডেথ অফ, প্লেস অফ দা ডেথ অফ কাজী নজরুল ইসলাম। আর কম্পাউন্ড করলে কাজী নজরুল ইসলাম ডায়েড ইন আ প্লেস এন্ড আই নো ইট, the office is located somewhere and I know it, রয়েছে এটা কম্পাউন্ডে। আমরা সিম্পল করলে দা, আচ্ছা, আই নো দ্য লোকেশন অফ দি অফিস। কমপ্লেক্স করলে আই নো হোয়ার দ্য অফিস ইজ লোকেটেড। ডু ইউ নো হোয়ার আরইউএমসি ইজ লোকেটেড, কমপ্লেক্সে রয়েছে। সিম্পল করলে ডু ইউ নো দ্য লোকেশন অফ আরইউএমসি। কম্পাউন্ড করলে দায়ন কথা বলে না, কম্পাউন্ড করলে আরইউএমসি ইজ লোকেটেড ইন আ প্লেস এন্ড ডু ইউ নো ইট। হোয়াই দিয়ে যেটা রয়েছে, আই নো হোয়াই দ্য ওয়ার ব্রোক আউট, সিম্পল করলে আই নো দ্য কজ অথবা রিজন অফ দ্য ওয়ার ব্রেকিং আউট। প্লুরালের ক্ষেত্রে কজেস দিলেও ভুল হবে না। কম্পাউন্ড করলে দ্য ওয়ার ব্রোক আউট ফর সাম রিজনস এন্ড আই নো দেম, অথবা দ্য ওয়ার ব্রোক আউট ফর আ রিজন এন্ড আই নো ইট। হি ইজ অ্যাবসেন্ট এন্ড আই, হি ইজ অ্যাবসেন্ট আই নো দ্য রিজন, এটা রয়েছে কম্পাউন্ডে। কমপ্লেক্স করলে আই নো দ্য রিজন অফ হিজ অ্যাবসেন্স, অথবা আই নো ওয়াই, সিম্পল বলে দিয়েছে আই নো দ্য রিজন অফ হিজ অ্যাবসেন্স। কমপ্লেক্স করলে আই নো ওয়াই হি ইজ অ্যাবসেন্ট। আই হ্যাভ কাম হোম অ্যান্ড হি নোজ দ্য রিজন। কম্পাউন্ড রয়েছে আই হ্যাভ কাম হোম, আচ্ছা, মেন ক্লজ হি নোজ দ্য রিজন। যদি কমপ্লেক্স করি হি নোজ ওয়াই আই হ্যাভ কাম হোম, সিম্পল করলে হি নোজ দ্য রিজন অফ মাই কামিং হোম, অফ মাই হ্যাভিং কাম হোম। আই এম শিওর হ্যাভিং কাম হোম, শুধু কামিং দিলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যাবে না। আই এম নট শিওর হোয়াই হি ফেইলড ইন ইংলিশ, আই এম নট শিওর অফ হিজ ফেইলিওর, আই এম নট শিওর দ্য রিজন অফ হিজ ফেইলিওর ইন ইংলিশ। আর কম্পাউন্ডে হি ফেইলড ইন ইংলিশ এন্ড আই এম নট শিওর অফ দ্য রিজন। হাউ দিয়ে যেটা রয়েছে প্রথম সেন্টেন্স, হবে হবে, হোয়াই দরকার নাই, ডোন্ট নো দ্য রিজন। আই নো হাউ দ্য থিপ ওয়াজ কিল্ড এট দ্য স্টেশন, সিম্পল করলে আই নো দ্য ওয়ে অফ দ্য থিপ বিইং কিল্ড, ওয়ে অফ দ্য থিপ বিইং কিল্ড, এই অক্সিলারি ভার্ব যেটা আছে এটার সাথেই তো আইএনজি, তাই না, প্রথমটার সাথে আইএনজি, তাহলে বিইং আসে, বিইং কিল্ড এট দ্য স্টেশন। আর কম্পাউন্ড করলে দ্য থিপ ওয়াজ কিল্ড এট দ্য স্টেশন এন্ড আই নো দ্য রিজন, নাকি আই নো দ্য ওয়ে, আই নো, আই নো দ্য ওয়ে অর ম্যানার অফ কিলিং। হি ডিড দ্য ওয়ার্ক এন্ড আই নো ইট, সিম্পল, I know how he did the work. Complex, sorry, complex হলো I know how he did the work। আর simple করলে I know the way of him, I know the way of him doing the work। তবে এটার কম্পাউন্ডে he did the work and I know the way এরকম লিখলে কম্পাউন্ডটা ভালো হতো। I know the way of his going abroad রয়েছে সিম্পলে, কমপ্লেক্স করলে I know how he went abroad। Compound করলে he went abroad and I know the means of going abroad। He told me how he lost the bag, simple করলে he told me the way of his losing the bag বা manner of his losing the bag। Compound করলে he lost the bag and I know the way of his losing। হোমওয়ার্কের লাস্ট ছিল এটা, তাই না, আরেকটা, ওকে ওকে। I know the time of his arrival, এটাকে সিম্পল করলে I know
when he will arrive, when he will arrive ফিউচার টেন্সে যাবে, এটা কমপ্লেক্স। আর কম্পাউন্ড করলে he will arrive and the I know the time. The war broke out and I know the time. রয়েছে কম্পাউন্ডে, কমপ্লেক্স করলে I know when the war broke out, and compound করলে I know that, sorry, simple করলে I know the time of the war breaking out. The teacher explained when the exam will begin. রয়েছে কমপ্লেক্সে, সিম্পল করলে the teacher explained the time of the exam beginning. আর সিম্পল করলে, নাকি এটাই সিম্পল ছিল, হ্যাঁ। কমপ্লেক্স রয়েছে, কম্পাউন্ড করছি the exam will begin and the teacher explained the time. He ascertained us when the plane would take off. রয়েছে কমপ্লেক্সে, সিম্পল করলে he ascertained us of the, by about the time of the plane taking off. Compound করলে the plane would take off and he ascertained us of its time. হতে পারে। তো লাস্ট ছিল এটা, the essay is easy enough for any student to memorize. Complex করলে the essay is so easy that any student can memorize it. Compound করলে the essay is very easy and any student can memorize it. The work is very easy and I can do it. রয়েছে কমপ্লেক্সে, কম্পাউন্ডে আমরা প্রথমেই কমপ্লেক্স করব, I can do, আচ্ছা, the work is easy enough, the work is easy enough for me to do, for me to do এটা সিম্পল। আর যদি আমরা এটাকে কমপ্লেক্স করতে চাই তাহলে লিখবো the work is so easy that, for so easy that I can do it. হোমওয়ার্ক করিয়াছেন? The girl is so innocent that she believes anybody, এটাকে কমপ্লেক্স করে লিড কেন, এটাকে কমপ্লেক্সে পাচ্ছি, সিম্পল করলে প্রতিদিনই কি হবে, the girl is, সিম্পল করলে the girl is innocent enough, the girl is innocent enough to believe anybody, the girl is innocent enough to believe anybody। আর যদি কম্পাউন্ড করি, the girl is very innocent and she believes anybody। Diane আর Cyan, the book is enriched enough to provide you any necessary information। Complex করলে the book is so enriched that it can provide you necessary information। Compound করলে the book is very enriched and it can provide you necessary information। হোমওয়ার্ক পার্ট শেষ, আমরা যাচ্ছি পরের রুলটাতে। এই রুলের একটা মনে হয় এসএসসি এক্সামে আসছিল। I can understand your feeling, এটা রয়েছে সিম্পলে, your পসেসিভ ফর্মটা এখানে রয়েছে, যে your feeling। তো আমরা কমপ্লেক্স করলে what you feel এভাবে লিখবো, I can understand what you feel। আর কম্পাউন্ড করলে you feel something and I can understand it। যথেষ্ট ইজি, তোমাদের প্র্যাকটিসে নিয়ে যাচ্ছে এই জন্য। রুলটা আরেকবার দেখে নাও। খেয়াল করি, হয়েছে ফুয়াদ? এখনই খুব দ্রুত করব। হুম, খুব দ্রুত করব, ফাস্ট। ছয়ে আসছি তো,
সম্ভবত 8 পর্যন্ত গেলে আমাদের টপিক গুলো শেষ হয়ে যাবে। তো আজকে শেষ মানে শেষ করে দেব। ততক্ষণ আমি একটু মিউটেড থাকি। আই নো হোয়াট হি ডিমান্ডস রয়েছে কমপ্লেক্সে যদি সিম্পল করতে চাই, সিম্পল আই নো হিজ ডিমান্ডস। কম্পাউন্ড করতে চাইলে হি ডিমান্ডস সামথিং এন্ড আই নো ইট। দ্য ম্যান নোজ হোয়াট আই বিলিভ। কমপ্লেক্স করলে এটা কমপ্লেক্সে আছে হবে, কমপ্লেক্সে আছে। কম্পাউন্ড করলে আই বিলিভ সামথিং এন্ড দ্য ম্যান নোজ ইট। কম সিম্পল করলে, সিম্পল করলে দ্য ম্যান নোজ মাই বিলিফ। বিলিফ সিঙ্গুলার দেওয়াই ভালো। শি ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এক্সপ্লেইন রয়েছে কমপ্লেক্সে। সিম্পল করলে শি ক্যান আন্ডারস্ট্যান্ড মাই এক্সপ্লেনেশন। কম্পাউন্ড করলে আই এক্সপ্লেইন সামথিং এন্ড শি ক্যান আন্ডারস্ট্যান্ড ইট। দ্য চেয়ারম্যান উইল রিটার্ন ইয়োর প্রপার্টিজ রয়েছে সিম্পলে। কমপ্লেক্স করলে দ্য চেয়ারম্যান উইল রিটার্ন হোয়াট ইয়োর প্রপার্টিজ আর। কম্পাউন্ড করলে ইউ হ্যাভ প্রপার্টিজ এন্ড দ্য চেয়ারম্যান উইল রিটার্ন দেম। না, এরপরের সেন্টেন্সটা দেখি। এটা তোমরা আগেই করেছো, অ্যাডজেক্টিভ প্লাস নাউনের যে রুলটা ওটার মতোই। এখানে যে পাস্ট পার্টিসিপল আমি লিখেছি এটা হলো ভার্বের ভি থ্রি ফর্ম। পাস্ট পার্টিসিপল ভার্বের ভি থ্রি ফর্ম। তো সেটি এখানে রয়েছে আমাদের পাস্ট পার্টিসিপল লেখা হিসেবে। এটার সাথে দুইটা রুল মিলে। একটা রুল ছিল অ্যাডজেক্টিভ প্লাস নাউন সিম্পলে, আর একটা রুল ছিল ভার্ব প্লাস আইএনজি প্লাস নাউন। বলে দিয়েছিলাম যে অ্যাডজেক্টিভটা নাউনের আগে পরে দুই জায়গায় হতে পারে, ভার্বের আইএনজিটাও নাউনের আগে পরে দুই জায়গায় হতে পারে। এটা হলো ভার্বের ভি থ্রি ফর্ম। সেও কিন্তু নাউনের আগে পরে দুই জায়গায় হতে পারে, যেমন আমি এক্সাম্পল দিয়েছি নাউনের পরে দিয়ে, মেমোরিয়াল নাউনের পরে দিয়ে। হু, হুইচ, দ্যাট, ওই ওই দুইটা রুলেও ছিল কমপ্লেক্সে, কম্পাউন্ডেও সেম ছিল, এন্ড প্লাস সাবজেক্ট। শুধু সিম্পলটা পরিবর্তন। দ্য ন্যাশনাল মেমোরিয়াল ইজ সিচুয়েটেড। আমরা এই সিচুয়েটেড এখানে দেখছি হুইচ ইজ। দ্য ন্যাশনাল মেমোরিয়াল সিচুয়েটেড, হুইচ ইজ সিচুয়েটেড এট সাভার ইজ এ সিম্বল অফ রেসপেক্ট। এটা কমপ্লেক্স। আর কম্পাউন্ড হলো দ্য ন্যাশনাল মেমোরিয়াল ইজ সিচুয়েটেড এট সাভার এন্ড ইট ইজ আ সিম্বল অফ রেসপেক্ট। তোমাদের কাজ শুরু। কেউ সাউন্ড করে মেসেজটা বারবার আনবে না। The table which is placed at the corner of the room is broken. আর কম্পাউন্ড করলে the table is placed at the corner of the room and it is broken. Number two, the book which is borrowed from you has been stolen. এবং কম্পাউন্ডটা করলে the book is borrowed from you and it has been stolen. ওয়াসিফ কিছু বলতেছিলা? Number three, the buildings constructed by BTI. Complex করলে the buildings which are constructed by BTI are too much costly. Compound করলে the buildings are constructed by BTI and they are too much costly. The police seized the car made with an accident. Complex করলে police seized the car which wa- which was কেন which met with an accident. কম্পাউন্ড করলে the car met with an accident, এভাবে এই পার্টটা আগে যাবে। the car met with an accident and the police seized it। কারণ হলো এখানে the police seized the car, এটা মেইন ক্লজ। মেইন ক্লজটা সেকেন্ড লোকেশনে নিতে হবে কম্পাউন্ডে। 8 নাম্বারটা দেখো। হ্যালো, দেখো।
রুলটা প্রথমে দেখে নাও, এভরি প্লাস নাউন থাকলে কমপ্লেক্সে হু, হুইচ, দ্যাট আর কম্পাউন্ডে বাট। এইটা ছোট ক্লাসে তোমরা করেছো, নেগেটিভ হিসেবে করেছো। এভরি মাদার লাভস হার চাইল্ড, তোমরা নেগেটিভ করেছো দেয়ার ইজ নো মাদার, বাট লাভস হার চাইল্ড অথবা হু ডাজ নট লাভ হার চাইল্ড। তো আমরা যখন হু ডাজ নট লাভ হার চাইল্ড দেই তখন এটা কমপ্লেক্স হয়, বাট লাভস হার চাইল্ড যখন দেই তখন এটা কম্পাউন্ড হয়। যেহেতু এটা খুবই ইজি রুল, তো আমরা এটা প্র্যাকটিসে দ্রুত চলে যাই। দুইটা করতে চাচ্ছ? আচ্ছা, ইজি আছে, করো, সমস্যা নেই। দেখো, লেখা শেষ আশা করি। একটা লেখা একটু পড়ে শোনাচ্ছি। আমি যে কারণে আমার ছেলেদের টাইফয়েডের ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করাইনি, এবং আমার ছেলেরা ভ্যাকসিন পায়ও নাই, নেয়ও নাই, পায় নাই বললে ভুল হবে। সে আমি সময় পাই না লেখার জন্য, আমার আলাদা ফিলোসফি আছে, আমি সময় পাই না লেখার জন্য, একজন লিখে ফেলছে, ওটাই একটু শোনাই। তো আছে না ক্লাসে? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আছি আলহামদুলিল্লাহ। তোহার আম্মু, জি আপা। আছি আলহামদুলিল্লাহ। আছে এখনো। আছে এখনো। জি।
দেশের 5 কোটি বাচ্চাকে নাকি টাইফয়েডের টিকা দিবে। টাইফয়েড নিয়ে গবেষণা করেছে আইসিডিডিআরবি। তারা একটা গবেষণা করে দেখেছে বাংলাদেশে 1 লক্ষ লোকের মধ্যে 913 জন টাইফয়েড আক্রান্ত হয়। তাহলে টাইফয়েড আক্রান্তের শতকরা পরিমাণ 1%। তার মানে প্রাকৃতিক ভাবে বছরে টাইফয়েড আক্রান্ত হয় না 99%, 99%। আবার আইসিডিডিআরবি টাইফয়েডের টিকা নিয়ে গবেষণা করে দেখেছে 1 ডোজ টাইফয়েডের টিকা 18 মাস মাস 85% সুরক্ষা দেয়, 85% প্রোটেকশন দেয়। তার মানে 15% প্রোটেকশন দেয় না। তার মানে সমীকরণ দাঁড়াচ্ছে টিকা দিলেও টাইফয়েড হবে 15%। আবার না দিলে টাইফয়েড হবে 1%। 1 লক্ষতে একজন 913 জন না, 1%। করোনার সময় প্রথমে অনেকের করোনা হয়নি, কিন্তু টিকা দেওয়ার সাথে সাথে অনেকের করোনা শুরু হয়। এবং ক্ষেত্র বিশেষে অনেকের কড়া লক্ষণ প্রকাশ পায়, অনেকে হসপিটালাইজড হয়, অনেকে মারা যায়, অনেকে দীর্ঘমেয়াদী সমস্যায় ভুগতে থাকে। আসলে টিকা হচ্ছে ওই রোগের জীবাণুর একটি অংশ বিশেষ, যা টিকার নামে শরীরে প্রবেশ করানো হয়। এক্ষেত্রে রোগটি যদি খুব জটিল হয়, যা হলে মৃত্যু শতভাগ অবধারিত, কিংবা রোগটির একেবারেই চিকিৎসা নেই, সেক্ষেত্রে টিকা নেওয়ার কিছুটা গ্রহণযোগ্যতা আছে। কিন্তু টাইফয়েড সেই মাত্রার কোনো রোগ নয়, কিংবা চিকিৎসা নেই এমন রোগও নয়। তাহলে কোন দুঃখে আগে থেকে আমরা সেই রোগের জীবাণু খন্ড আমাদের শরীরে প্রবেশ করাবো? আমরা কিন্তু একটা কথা বলি, অযথা কোনো ওষুধ খাওয়া ঠিক নয়, কারণ ওষুধ মাত্রই পার্শ্ব প্রতিক্রিয়া আছে, সাইড ইফেক্টস। কিন্তু একটা কথা আমাদের ভুলে গেলে চলবে না, যারা এই ওষুধ গুলো তৈরি করছে কিংবা বিপণন করছে, বিক্রি করছে, সেল করছে, সেটা তাদের ব্যবসা ও অর্থ উপার্জনের মাধ্যম। তাই তারা চাইবে সর্বোচ্চ সংখ্যক লোক যেন তাদের ওষুধগুলো ব্যবহার করে, এতে তারা সাময়িকভাবে লাভবান হবে। এজন্য বিভিন্ন বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানে অর্থ ঢেলে নিজের চাহিদা মতো গবেষণা ফলাফল তৈরি করে তারপর মিডিয়াতে টাকা দিয়ে সেটা প্রচার করে, অতঃপর সরকারকে ঘুষ দিয়ে প্রভাবিত করে রাষ্ট্রীয়ভাবে বিক্রি করে, অতঃপর জনগণের মধ্যে প্রয়োগ করে। এখানে জনগণের যতটুকু লাভ আছে, তার থেকে ঢের লাভ হচ্ছে ঔষধ কোম্পানিগুলোর। টাইফয়েড ভ্যাকসিন কিন্তু ইউরোপ আমেরিকায় দেওয়া হয় না, দেওয়া হয় বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল কিংবা আফ্রিকান দেশগুলোতে। এসব ভ্যাকসিনের আড়ালে তাদের যে ভিন্ন কোনো পরিকল্পনা নেই, সে বিষয়ে কোনো পর্যাপ্ত গবেষণাও কিন্তু হয় না। আপনি নিজেকেই প্রশ্ন করুন, এই যে 5 কোটি বাচ্চা শরীরে টিকা দেওয়া হবে, এর মধ্যে বড় অংশই আগে টাইফয়েড জীবাণু এক্সপোজ হয়ে শরীরে অটোমেটিক অ্যান্টিবডি আছে, যা টাইফয়েডের চিকিৎসা আগে তাদের নেওয়া আছে। তাহলে সেই শিশুগুলোকে কেন টিকা দিতে হবে? কারণ ওদের শরীরে তো অ্যান্টিবডি আছেই। একটা বাচ্চার শরীরে যদি অ্যান্টিবডি আগে থেকেই থাকে, তবে টিকা দেওয়ার তো কোনো দরকার নেই। তাহলে টেস্ট না করিয়ে কেন তাদের শরীরে টিকা দেওয়া হবে? এখানে আসলে ব্যবসা। গণহারে বাচ্চাদের টিকা দেওয়াই বলেই শিশু স্বার্থের তুলনায় তাদের ব্যবসা করা জরুরি। আবার ব্যবসার পাশাপাশি আমাদের বাচ্চাগুলোকে গিনিপিগ বা কুকুর বিড়াল বা ইঁদুরের মতো ব্যবহার করে টিকার গ্রহণযোগ্যতা তৈরি করা, গোপন জীবাণু অস্ত্র দ্বারা জীবাণু অস্ত্র আমাদের বাচ্চাদের শরীরে ঢুকিয়ে দেয় যদি, তাহলে তা ভবিষ্যতে হয়তো অজ্ঞাত কোনো জটিলতা তৈরি করবে। এই সব ঔষধ ব্যবসায়ী আমাদের আদরের শিশুদেরকে যে কুকুর বিড়ালের মতো ব্যবহার করছে, এটা নিয়ে কেউ মুখ খুলে না, কথা বলে না, আসলে এটা আমাদেরই দোষ। আমরা ইউরোপ আমেরিকার সাদা চামড়া কিছু বললেই তার ধর্মগ্রন্থের মতো বিশ্বাস করি। এটা অবশ্য তৈরি করেছে ব্রিটিশরা, তারা 200 বছর শাসন করে আমাদের মানসিক দাস বানিয়ে দিয়ে গেছে। এখন তাদেরকে আমরা অন্ধের মতো বিশ্বাস করি, তারা কিছু বললে তার বিপরীতে কিছু বলার চিন্তাও করতে পারি না। এখন তারা আমাদের বাচ্চাদের কুকুর বিড়াল আর ইঁদুর বানাচ্ছে, দীর্ঘমেয়াদে বাচ্চাদের উপর এর কি সাইড ইফেক্ট তা না জেনেই আমরা চোখ বন্ধ করে আমার আদরের বাচ্চার শরীরে অযথাই তাদের ইনজেকশন পুশ করছি, যা সত্যিই ভয়ঙ্কর। আমি অভিভাবকদের অনুরোধ করব, এই বিনামূল্যে ভ্যাকসিন আপনার আদরের বাচ্চার শরীরে মোটেও প্রবেশ করাবেন না, এগুলো থেকে দূরে থাকুন। এই ভ্যাকসিন তোমরা অলরেডি নিয়ে ফেলছো। মাইলস্টোনিয়ানরা নেও নাই? আমি আমার ছেলেদের রেজিস্ট্রেশন করাইনি এবং দেওয়াচ্ছিও না। যদিও আমার ছেলেদের টাইফয়েড হয়নি, বাট আমার নিজেরই কনফিডেন্স আছে যে আমার ছেলেদের টাইফয়েড হলে আমি নিজেই চিকিৎসা দিতে পারবো। ফ্লাওয়ার্স আর আমার টাইফয়েড হয়েছিল ইউনিভার্সিটিতে থাকতে। আল্লাহর রহমতে কোনো টাইফয়েডের ভিতরে পরীক্ষা দিয়েছে, আল্লাহর রহমতে কোনো ক্লাস মিস দেয় নাই, টিউশনি ছিল, টিউশনিও করেছে। ফ্লাওয়ার্স আর কাল্টিভেটেড এভরিহোয়ার ইন দ্য কান্ট্রি। সায়ান চেক করি। এটাকে যদি আমরা, এটা প্রথমটা মনে হয় একটু টাফ আছে, তাই না?
এটাকে যদি কমপ্লেক্স করতে চাই তাহলে দেয়ার ইজ নো হোয়ার ইন দ্য কান্ট্রি, আবারও হোয়ার আসবে। দেয়ার ইজ নো হোয়ার, এই হোয়ার মানে প্লেস, ইন দ্য কান্ট্রি হোয়ার ফ্লাওয়ার্স আর নট কাল্টিভেটেড, এটা কমপ্লেক্স। কম্পাউন্ড হলো দেয়ার ইজ নো হোয়ার ইন দ্য কান্ট্রি বাট ফ্লাওয়ার্স আর কাল্টিভেটেড। টু এভরি ডে, দেয়ার ইজ নো ডে when I am not busy with my own work, complex হলো এবার compound, there is no day but I am busy with my own work। আমাদের হোমওয়ার্ক চেকিং আজকে এখানে শেষ হলো, টপিকটাও শেষ হলো, এক্সাম দিয়ে দিয়েছি। তবে ইংলিশ ফার্স্ট পেপারের হোমওয়ার্ক দেওয়া বাকি রয়েছে, সানডের হোমওয়ার্ক। মডেল কোশ্চেন কত হবে, মডেল কোশ্চেন কত হবে এটা তো বলতে হবে। ইউ ওয়ান এমকিউ আগের দিনে কত করেছিলাম, 45 করেছিলাম, এবার 46 হবে। এক্ষেত্রে দায়ান, তোমার ক্যামেরা কেমন মোবাইলের? না, তোমাদের দরকার নেই। রাজুকিয়ান রাইদিক, ওয়াসিফ মাহাদি, মডেল কোশ্চেন স্ক্যান করে আমি যেভাবে পিডিএফ আকারে দেই ওইটা গ্রুপে দিয়ে দিও। মডেল কোশ্চেন E1, মডেল কোশ্চেন 46 স্ক্যান করে পিডিএফ করে গ্রুপে দিয়ে দিও। দু একজনের নবদূত নাই, ওরা শুধু ওখান থেকে করবে, বাকিরা বই থেকেই করবে। ইয়ার ফাইনালের সব রিমেইনিং শীট গুলো সব দেওয়া হয়ে গেছে।